সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের পেনিস একেবারেই নরম হয়ে গেছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না। আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারতেছেন না, আপনি অনেক ওষুধ ব্যবহার করতেছেন, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, তারপরেও আপনার কোনো কাজ হচ্ছে না। আজকে আমি এমন একটি ঘরোয়া উপাদানের কথা বলবো, এমন একটি বেশওয়াজের কথা বলবো। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার পাওয়ার আজীবন ধরে রাখতে পারবেন, কখনোই আপনি দুর্বল হবেন না। তো এই বেশওয়াজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষিত একটি বেশওয়াজ। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, কোন নিয়মে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূর করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা হচ্ছে, তিনি কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছর পরে সন্তান দিতে পারেন, ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পিতা ছাড়া আনতে পারেন, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোগও দূর করতে পারবেন, আমার যত বড়ই রোগ হোক। এই কারণে আল্লাহ পাকের কাছে রোগ সম্পর্কে ২-৪ রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতেও হবে। রোগ সম্পর্কে যদি আল্লাহ পাকের কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিবেন, কখনোই খালি হাতে ফিরাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা এই রেসিপিটি বা বেশওয়াজটি কীভাবে তৈরি করব? এই বেশওয়াজটি তৈরি করতে হলে 3টি উপাদান নিতে হবে। 1 নম্বরে উপাদান আমাদেরকে নিতে হবে একদম গরুর খাঁটি দুধ, আমাদেরকে সংগ্রহ করতে হবে। 2য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে এলাচি। 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে দুধ। আমি আবারও বলতেছি, 3টি উপাদান। 1 নম্বর আমাদেরকে নিতে হবে দুধ, 2য় নম্বরে উপাদান আমাদেরকে নিতে হবে এলাচি, 3য় নম্বরে উপাদান আমাদেরকে নিতে হবে চিনি। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই রেসিপিটি তৈরি করব, এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে, যখন আমি এই 3টি জিনিস যখন সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই উপাদানটি বা বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। তো এই 3টি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমি 1 গ্লাস পরিমাণ দুধ, আমি হালকা গরম করে নেব। 1 গ্লাস পরিমাণ গরুর খাঁটি দুধ আমি হালকা পরিমাণ গরম করে নেব। গরম করার পর এই দুধের মধ্যে আমি 2টি এলাচি, উপরের যে কোষাটা থাকে ওটাকে ফেলে দিয়ে, ভিতরের যে ছোটো ছোটো দানার মতো থাকে এটাকে পিষে আমরা 2টি এলাচি ওই গরম দুধের মধ্যে দিয়ে দিব। এরপরে আমরা 3য় নম্বর উপাদান, অর্থাৎ এই চিনি, হালকা পরিমাণের চিনি আমরা ওই দুধের গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের এই বেশওয়াজটি আমরা একদম ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করে নিব। ভালো করে মিক্স করার পর, মিশিয়ে নেওয়ার পর এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন সময় খাবো, এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, শেষ রাত্রিতে আল্লাহ পাকের কাছে আপনাকে রোগ সম্পর্কে চাইতেও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দূর করার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন। অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো যখন আমরা এই রেসিপিটি, বেশওয়াজটি তৈরি করে ফেলব, আমরা রাত্রে ঘুমানোর আগে এই বেশওয়াজটি আমরা খেয়ে ফেলব, এই রেসিপিটি আমরা খেয়ে ফেলব। এভাবে যদি আমরা এই রেসিপিটি খেতে পারি, বেশওয়াজটি খেতে পারি, তাহলে দেখবেন আপনার পাওয়ার আজীবন আপনি ধরে রাখতে পারবেন, কখনোই দুর্বল হবেন না। আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন, আপনার বীর্যস্তম্ভ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।